নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি পতিতালয়ে গিয়েছেন, নামাজ পড়েন। বেপরদা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো। তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত ঈমানুহুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রুহু চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক, আমাকে পড়তেই হবে। খোদার 365 দিন বলতে পারবে না কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আহা, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় ভাবেন তো। আমরা এত ব্যর্থ কেন হলাম? আমরা মুসলমান হিসেবে এভাবে হেরে গেলাম কেন? নামাজটা দেখা যে শেয়ার করবে সে হলো প্রকৃত মুসলমান, আর যে দেখাও শেয়ার করবে না সে কোনো মুসলমান হতে পারে না।